কি 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 ইয়েস রাইট। আপনি যদি চান এখন মোবাইল ফোনের যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন রয়েছে সেটাকে আপনার কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। ইট ডাজন্ট ম্যাটার আপনি উইন্ডোজ ব্যবহার করেন কিংবা ম্যাক ব্যবহার করেন, দুটো প্ল্যাটফর্মের জন্যই অ্যাভেলেবেল রয়েছে। এখানে আপনাদের কোনো ধরনের ব্লু স্ট্যাক কিংবা এমুলেটর ব্যবহার করতে হবে না, সরাসরি কম্পিউটারে নেটিভলি আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড শেষ হয়ে গেলে পরে সেটাকে ডাবল ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনাদের কম্পিউটারে এরকম একটা আইকন দেখতে পারবেন, অথবা আপনারা স্টার্ট মেনুতে গিয়ে যদি সার্চ করেন ক্যাপকাট লিখে সেটা চলে আসবে। তো আমি এটাকে ক্লিক করে ওপেন করলাম। তো আমি অলরেডি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেছি, এটার ফিচারগুলো দেখেছি, আমার কাছে কিন্তু বেশ প্রমিসিং মনে হয়েছে। নতুন একটা প্রজেক্ট দিয়ে আমরা শুরু করবো। তার আগে আপনি এখানে অবশ্যই সাইন ইন করে নেবেন। গুগল দিয়ে সাইন ইনের অপশন আছে, কিংবা ফেসবুক দিয়ে সাইন ইন করতে পারেন, কিংবা ইমেল ব্যবহার করে সাইন ইন আপনারা করে ফেলতে পারবেন। স্টার্ট ক্রিয়েটিংয়ে আমরা যদি ক্লিক করি নতুন একটা প্রজেক্ট আমরা তৈরি করতে পারবো। ইন্টারফেসটা হয়তো এখানে আপনার পরিচিত লাগতে পারে, অনেকটা কিন্তু ফিল্মোরা কিংবা ক্যামতাশিয়া ইত্যাদি সফটওয়্যারগুলোর মতো এখানে ইন্টারফেস পেয়ে যাবেন। আমাদের যে কাইনমাস্টার ছিল, ফিল্মোরা ছিল, ক্যামতাশিয়া ছিল, আমার মনে হয় তাদের একটু ভয় থাকা উচিত, কারণ ফ্রিতে অনেক অ্যাডভান্স ফিচার কিন্তু এই সফটওয়্যার আমরা পেয়ে যাব। সো চলুন আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করি এবং দেখি এটা দিয়ে কী কী কাজ অ্যাকচুয়ালি করা যায়। এখানে আমি একটা ফোল্ডার ওপেন করে রেখেছি, এই ফোল্ডার থেকে আমরা কিছু ফাইলকে নিয়ে আসবো। এখানে ড্র্যাগ করে চলে আসলাম, এখানে চলে আসলো আমাদের ফাইলগুলো। খুবই ফাস্ট কাজ করে। যদি আপনার কোনো গ্রাফিক্স প্রসেসর ইউনিট থাকে তাহলে কিন্তু আরও ফাস্ট কাজ করবে। আপনারা মেনুতে গিয়ে দেন যদি চলে যান গ্লোবাল সেটিংসে, এখান থেকে পারফরমেন্সে আপনাদের স্পিড আপ হার্ডওয়্যার এনকোডিং, স্পিড আপ হার্ডওয়্যার ডিকোডিং ইত্যাদি এনেবল করা আছে নাকি দেখে নেবেন। যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে কিন্তু খুবই বেটার একটা পারফরমেন্স আপনারা পাবেন। তো এইখানে এই ক্লিপটা হলো আমার ফেস ক্যামের ক্লিপ। এটাকে ক্লিক করলে এখানে ওপেন হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এটাকে আমরা এডিট করবো, ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। এইবার ভিডিওটাকে আমরা কাটসাট করতে পারি, রাইট? তো এইখান থেকে আমি কথা শুরু করেছি, এখান থেকে প্রথম অংশ আমার ডিলিট করতে হবে। এই টাইমলাইনে আপনি যদি জুম করতে চান, কন্ট্রোল প্রেস করে যদি মাউসের যে হুইল আছে সেটাকে ঘুরান, জুম হয়ে গেল। অল প্রেস করে যদি ঘুরান তাহলে কিন্তু এইভাবে নেভিগেট করতে পারবেন। তো আমি এই পজিশনে গিয়ে এখানে কাট করতে যাচ্ছি। আমরা যে কাজটা করতে পারি এটাকে স্প্লিট করতে পারি। স্প্লিট করার জন্য এখানে যদি ক্লিক করি স্প্লিট হয়ে যাবে, অথবা আপনারা কিবোর্ডে বি প্রেস করে স্প্লিট টুলটা নিয়ে এসে এখানে ক্লিক করে এটাকে দুই ভাগ করে ফেলতে পারেন। এ প্রেস করে সিলেকশন টুল সিলেক্ট করে প্রথম অংশ সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট প্রেস করলেন, তাহলে কিন্তু ওই অংশটা ডিলিট হয়ে গেল। এবার যদি প্লে দিই এখান থেকে কিন্তু শুরু হচ্ছে, রাইট? তো আমি চাচ্ছি এইখানে একটা কাট করতে, আমি এই জায়গায় ভুল বলেছি। তো এই জায়গায় একটা কাট হবে। এখানে কাট করার জন্য অ্যাগেইন আমরা যদি চাই স্প্লিট ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু দুই ভাগ হয়ে গেল। দেন এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে যেই জায়গায় আপনার ভিডিওটা নেক্সট পর্যায়ে শুরু হয়েছে সেখানে নিয়ে গেলেন, তাহলে কিন্তু এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন একটা কাট হয়ে গিয়েছে। এখন এটাকে যদি বন্ধ করতে চান, কাটটা হঠাৎ যদি জাম্প কাট আপনি না দেখাতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে ট্রানজিশন ব্যবহার করতে পারেন। ট্রানজিশনের জন্য চলে যেতে পারেন ট্রানজিশন অপশনে। এখান থেকে অনেক ট্রানজিশন আপনারা পেয়ে যাবেন। ক্যাপকাট মোবাইলের যে ট্রানজিশনগুলো ছিল সেম ট্রানজিশনগুলো এখানেও অ্যাভেলেবেল রয়েছে। যেটা আপনার পছন্দ সেটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলেই কিন্তু আপনার ট্রানজিশনটা অ্যাপ্লাই হয়ে গেল। এবার যদি প্লে দেন, তাহলে দেখতেই পাচ্ছেন ট্রানজিশনটা কিন্তু এখানে হয়ে গেল। তো এবার এটার উপরে আমরা একটা বিরোল বসাতে চাই। আমি দেখেছি এখানে কিন্তু মাল্টি ট্র্যাক খুবই স্মুথলি কাজ করে। অন্য একটা বিরোল এখানে নিয়ে আসলাম, যতটুকু অংশ আমি বসাতে চাই ততটুকু এভাবে কেটে দিলাম। সাপোজ আমরা বি নিয়ে এখানে কেটে দিলাম, এ সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিলাম, তাহলে কিন্তু আমাদের ভিডিওর উপরে আর একটা অপশন চলে আসলো, রাইট? অ্যান্ড দেন আমরা যে কাজটা করতে পারি, অন্য আরেকটা ভিডিও ব্যবহার করতে পারি। সাপোজ আমি এই ভিডিওটাকে ব্যবহার করব এইখানে লাস্টে। তো এইটার আমি কালার গ্রেড করতে চাই। কালার গ্রেড কীভাবে করব? ক্যাপকাটে কালার গ্রেডিংয়ে কিন্তু বেশ কিছু অপশন রয়েছে, সেটার জন্য অ্যাডজাস্টমেন্টে যেতে হবে। দেন এখান থেকে কাস্টম অ্যাডজাস্টমেন্টের উপরে অ্যাড ক্লিক করবেন, তাহলে এই সাইডে অ্যাডজাস্টমেন্টে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আপনি যদি চান এখান থেকে একটা লাইট ব্যবহার করতে পারবেন। আপনি কালার, টেম্পারেচার, স্যাচুরেশন এখান থেকে ইনক্রিজ বা ডিক্রিজ কিন্তু করতে পারবেন, রাইট? দেন আমরা যদি চাই এখান থেকে আমি একটু টেম্পারেচারটা চেঞ্জ করব, হিউ কিছুটা ইনক্রিজ করবো এদিকে, অ্যান্ড আমাদের টেম্পারেচারটা একটু আমরা কুল সাইডে নিয়ে যাব। তো এরকম একটা রেজাল্ট আমরা পেলাম। কন্ট্রাস্ট ইনক্রিজ করে দিলাম, হাইলাইটসটা একটু ডিক্রিজ করলাম। এবার আপনি যদি চান আরও ফার্দার কিন্তু কালার গ্রেড করতে পারেন। এই অপশনগুলো আপনি ট্রাই করে দেখবেন কোনটা কীভাবে কাজ করে। আমরা একটু অ্যাডভান্স কালার গ্রেড করার জন্য HSL ট্যাবে চলে যেতে পারি। এখান থেকে একটা কালার সিঙ্গেল ধরে দেন কিন্তু এডিট করতে পারি। সাপোজ আমাদের ফেসে কিন্তু ইয়েলো এবং অরেঞ্জ কালারের আধিক্য থাকে, সেটাকে যদি ইনক্রিজ করতে চান জাস্ট এখান থেকে স্লাইডারগুলো আপনি যদি বাড়িয়ে দেন ওই কালারগুলো ইনক্রিজ হবে। পেছনে আমাদের যে গ্রিন কালার রয়েছে সেটাকে যদি একটু অল্টার করতে চান, সিলেক্ট করে আপনি একটু ডিস্যাচুরেট করে দিতে পারেন। দেন এটার হিউটাকে আপনি পরিবর্তন করে টিলের দিকে নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু ডিফারেন্ট একটা লুক পেলাম, রাইট? তো এইভাবে আপনি কিন্তু আপনার যে কালার গ্রেডিং রয়েছে সেখানেও অ্যাডভান্স কিছু কাজ করতে পারবেন এটা ব্যবহার করে। সবথেকে
ভালো যে জিনিসটা মনে হয়েছে সেটা হলো এটার ভিতরে বিল্ট ইন আপনি অডিও পেয়ে যাচ্ছেন, অনেকগুলো অডিও এফেক্ট এবং অডিও পেয়ে যাবেন। আপনি যেটা ব্যবহার করতে চান করতে পারেন, যেটা ক্যাপকাট মোবাইল আমরা করে আসছি। টেক্সট আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন, অনেকগুলো টেক্সট ইফেক্ট পেয়ে যাবেন, তার সাথে সাথে অনেকগুলো টেক্সট ইফেক্টের টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন। যেটাকে ব্যবহার করতে চান সেটার উপরে প্লাস সাইনে ক্লিক করলে কিন্তু সেটা চলে আসবে, যেখানে নিয়ে যেতে চান বসিয়ে দিলেন। সাপোজ লাস্টে যদি আপনি লিখতে চান আপনার নাম বা অন্য কিছু, সেখানে কিন্তু লিখে দিতে পারেন। আমি যদি এখানে লিখি জেমস, এখানে যদি লিখি প্রিন্স, তাহলে কিন্তু লাস্টে যদি প্লে দিয়ে দেখবেন এখানে জেমস প্রিন্স অ্যানিমেটেড হয়ে আসছে। খুব সহজে কিন্তু এই কাজটা আমরা করে ফেলতে পারছি, রাইট? স্টিকারে অনেকগুলো স্টিকার পেয়ে যাবো, যেগুলো আমরা ব্যবহার করতে পারবো যদি সোশ্যাল মিডিয়া পোস্ট কিংবা আমরা যদি শর্টস তৈরি করি। দেন ইফেক্টস অনেকগুলো পেয়ে যাবো, যেটা আসলে আইকনিক একটা ফিচার ক্যাপকাটের। অনেকগুলো ইফেক্ট আপনি ব্যবহার করতে পারবেন এখান থেকে। দেন আপনি যদি চান ট্রানজিশন ব্যবহার করতে পারবেন, ফিল্টার ব্যবহার করতে পারবেন অনেকগুলো। এই ছিল মূলত আমাদের যে বেসিক ফিচার সেটা। তো এখন সবথেকে ইম্পর্টেন্ট বিষয়ে আসি, এটা দিয়ে আমি ভিডিও এক্সপোর্ট করে দেখেছি কোনো ধরনের ওয়াটারমার্ক থাকে না। মোবাইল ভার্সনে ক্যাপকাটের যে লোগো আছে সেটাকে আপনার ডিলিট করতে হয়, কিন্তু এখানে আমার টাইমলাইনে সে ধরনের কোনো লোগো নেই। আমি আপনাকে এটাই যদি এক্সপোর্ট করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। আমরা যদি চলে যাই এক্সপোর্টে, দেন আমরা যদি চলে যাই আমাদের এখান থেকে আমরা ডেস্কটপে সেভ করব। আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। দেন আমি 4K-তে এক্সপোর্ট করে দেখাচ্ছি আপনাদেরকে হাইয়েস্ট কোয়ালিটিতে। দেন যদি এক্সপোর্টে ক্লিক করি, এটা কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হলো এবং দেখেন কত ফাস্ট এক্সপোর্ট হচ্ছে, কারণ এখানে আমার জিপিইউ কিন্তু কাজ করছে। এক্সপোর্ট হয়ে গেল, আমি ওকেতে ক্লিক করলাম। এখন যদি আমরা দেখি আমাদের যে ভিডিও ফাইলটা এক্সপোর্ট হয়েছে এটা, তাহলে দেখতেই পাবেন এখানে কোনো ধরনের ক্যাপকাটের লোগো নেই, কোনো ধরনের ওয়াটারমার্ক নেই। সো যারা বিগিনার রয়েছেন, অ্যাবসুলেট বিগিনার যারা রয়েছেন, তারা কিন্তু ক্যাপকাট ব্যবহার করে আপনাদের কম্পিউটার কিংবা মোবাইল ফোন ব্যবহার করে ভিডিওগুলোকে এডিট করে ফেলতে পারেন। আপনার কিন্তু অযথা টাকা খরচ করার দরকার নেই, কিংবা ক্র্যাক সফটওয়্যারের ঝামেলায় যাওয়ার দরকার নেই, কারণ ক্র্যাক যখন আপনি ইউজ করবেন একটা রিস্ক ফ্যাক্টর কিন্তু থেকেই যায়। তো এই ছিল আজকের ভিডিও। আমাকে লিখে জানাবেন নিচে কমেন্টে যদি আপনি ক্যাপকাট দিয়ে আরও অ্যাডভান্স টিউটোরিয়াল দেখতে চান, কীভাবে ভিডিও এডিট করতে চান, সেটার A to Z যদি জানতে চান, সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমি ইন ফিউচারে সেটা নিয়ে ডিটেলস টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।